আবুল হাসান রুবেল, এই জায়গাটিতে আপনার মন্তব্য জানতে চাই। আমরা দেখলাম ঐক্যবদ্ধ শক্তিতে গণঅভ্যুত্থান ঘটেছে, কিন্তু গণঅভ্যুত্থানের 5 মাসের ব্যবধানে আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের অংশীদাররা এখন যার যার স্বার্থের সমীকরণ নিয়ে ব্যস্ত। ধন্যবাদ। খুব স্পষ্ট যে আসলে একটা গণঅভ্যুত্থান হয়েছিল, যে এই গণঅভ্যুত্থানটা হয়েছিল আসলে এটার ভেতরে অনেক মতের অনেক পথের মানুষ ছিলেন, এবং এখানে মানে আমি মনে করি যে জীবনের সমস্ত শাখার লোক আসলে এই অভ্যুত্থানের ভেতরে অংশ নিয়েছেন। এখানে ছাত্র, শ্রমিক, নারী, হিজড়ারা, এখানে তারপরে এখানে যত ধরনের মানে ইয়েরা ছিলেন, মানে শ্রমজীবী মানুষ বিশেষত, তারা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, সবাই অংশগ্রহণ করেছে। কিন্তু এইটার মানে আসলে ঐক্যের সূত্রটা কি ছিল? ঐক্যের সূত্রটা ছিল আসলে ফ্যাসিবাদী ব্যবস্থার, কিংবা এই যে সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বে, সে যেরকম শাসন প্রতিষ্ঠা করেছিল তার বিরুদ্ধে আসলে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন। এই ঐক্যটার এখন আমি দেখি যে আসলে এই যেহেতু শেখ হাসিনার পলায়ন কিংবা দেশত্যাগের পরে দেখা গেছে যে আসলে ঐক্য যেটা গড়ে তুলেছিল সেই শেখ হাসিনার অনুপস্থিতি, এটার ভেতরে ওই যে আমি বললাম যে এটা বিভিন্ন মতের বিভিন্ন পথের লোক ছিলেন, তাদের নিজ নিজ রাজনৈতিক জায়গাটা এখন মানে প্রকাশ্য হচ্ছে। যদিও আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এটা প্রথম থেকেই বলে আসছি এবং এখনো বলছি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত হচ্ছে, পুরনো একটা ক্রাইসিস কখন হয়, যখন আসলে মানে ওল্ড ইজ ডাইং বাট নিউ ক্যানট বর্ন, এরকম পরিস্থিতি যখন হয়, এটা আন্তোনিও গ্রামশি বলেছিলেন। তো যদি এরকম পরিস্থিতি হয় যে আমরা এরকম নতুনের জন্ম দিতেই ব্যর্থ হচ্ছি, তাহলে আসলে আমরা একটা ক্রাইসিসের ভেতরে পড়বো। ফলে এই ক্রাইসিস যাতে না হয়, আমরা যাতে একটা নতুন জায়গায় যেতে পারি, এই প্রবলেমটাকে উত্তরণ ঘটাতে পারি, অর্থাৎ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত করতে পারছি আমরা, ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারী সমস্ত শক্তির ঐক্যবদ্ধ থাকা দরকার, এবং এই ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা দরকার, এইটা আমি মনে করি। এবং এইটা যতক্ষণ পর্যন্ত না হবে, এটা আমরা মনে হয়, আমি মনে করি যে আচ্ছা এখানে পার্থক্য দেখা দিয়েছে, এখানে পার্থক্যগুলো তৈরি হচ্ছে এবং পার্থক্য বাস্তব, কিন্তু এই পার্থক্য সত্ত্বেও আমরা কিছু ব্যাপারে অবশ্যই সকল রাজনৈতিক দলের একমত হতে হবে, এবং সেইটার ভিত্তিতেই আসলে পরবর্তী বাংলাদেশ গঠিত হবে। রাজনৈতিক দল শুধু না, এখানে অন্যান্য নাগরিকরা, ছাত্ররা, অন্য সকলেরই, যারা যারা মানে এই অভ্যুত্থানের ভিতরে বাংলাদেশের সকল জনগণই তার স্টেক হোল্ডার। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন, রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে বা সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কতটা আন্তরিক? আমার কাছে মনে হয় যে বেশ আন্তরিক, মানে এই দিক থেকে যে ধরেন কিছু কিছু বিষয় আছে যেগুলোতে তারা হয়তো খুব সহজে মানে বদলাবে না। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যে এই ধরেন আমরা কিছুদিন আগে কথা বলছিলাম এবং দেখছিলামও একটা সবাই মিলে একসাথে আসলে এক ধরনের আলোচনার ভেতরে, তো সেখানে দেখছিলাম যে আসলে প্রত্যেকেই কিন্তু চাচ্ছেন যে বাংলাদেশকে একটা নতুন করে মানে আমরা নতুন যাত্রা শুরু করি, বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করুক। কিন্তু এটা কিভাবে হবে সেটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে। এখন এই মত পার্থক্যগুলোকে আসলে একটা একত্রিত করা এবং মত পার্থক্যগুলোকে কমিয়ে আনা, এটা হচ্ছে একটা বিষয়। আর রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন যদি বলেন, রাজনৈতিক সংস্কৃতি শুধু না, আমি বলি সাধারণভাবেই আমাদের সংস্কৃতির ভেতরে যা যা এই রাজনীতির ফলে তৈরি হয়েছে, তা কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে পিছিয়ে দিচ্ছে। এবং রাজনৈতিক সংস্কৃতি আমাদের যে তৈরি হয়ে আছে, যে রাজনৈতিক সংস্কৃতিটা তৈরি হয়ে আছে সেটা হচ্ছে যে একজন আরেকজনের রাজনীতিকে সম্পূর্ণভাবে মানে বিলোপ করে দেওয়া, বিনাশ করে দেওয়ার রাজনীতি মানে সংস্কৃতি। এই জায়গা থেকে অবশ্যই আমাদের বেরোতে হবে এবং এইটা পরিবর্তন ঘটাতে হবে, এবং সহাবস্থান করে আমরা পরস্পরের সঙ্গে মানে ভিন্নতা সত্ত্বেও যাতে একটা সমাজে বসবাস করতে পারি সকলে মিলে, এই ঐক্য আমাদের গঠন করতে হবে। এটাই হবে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা প্রধান দিক।